time from the busy schedule. So actually one of the main topics of the today's events is about to reveal our latest innovation of hematology analyzer, which can provide you combined CBC plus ESR. So today we are not only talking about what we have. Today actually we have come here to listen you, to understand you, what actually your pain point and how can we resolve it. So this is our main aim and objective. So this is not just a single communication, so we want to listen from you also. So I do believe your active participation on there also. We are going to introduce about our Mindray DC700 series. So today we will discuss about what is actually DC700 series, and I do believe আমরা এর আগে বাংলাদেশে যতগুলো আমরা কিছু প্রোগ্রাম করেছি বা সার্ভে করছি, স্টাডি করছি, ল্যাবরেটরির ওয়ান অফ দ্য মেইন পেইন পয়েন্ট হচ্ছে আমরা যখন সেল পপুলেশন কাউন্ট করি এর মধ্যে প্লেটলেট। আই ডু বিলিভ আপনারা আপনাদের অপিনিয়নও শেয়ার করবেন যে to detect the RBC, WBC and the platelet is the most challenging part in terms of these three cell types because of its morphology, its pattern and its behavior. And আমাদের কান্ট্রি হচ্ছে ডেঙ্গু প্যান্ডেমিক একটা সিস্টেম। So we'll reveal how we can resolve these things. Then we will also discussing about our ESR portion, how do you provide the ESR and how you will reduce your cost and time, and also about the pre-analytical error which can impact on the CBC results. So, এটা হচ্ছে Mindray total solution. No matter your lab is, আপনার lab 10টা থেকে 1000 পর্যন্ত স্যাম্পল হতে থাকে, আরো part 2 slide scale and also the digital ব্রাঞ্চে দেয়। তো আমাদের সবাই আমরা চাই যে আপনারা সবাই আমাদেরকে সবসময় সাপোর্ট দেবেন। আসলে ময়মনসিংহে আপনারাই আমাদের গার্জিয়ান। তো আমাদের দিক থেকে যদি কোনো প্রকার ভুল হয় এবং কোনো ধরনের কোনো প্রবলেম মনে করেন, ABC Corporation may be the leading company in Bangladesh in import আমাদের দাওয়াত করার জন্য আমি অত্যন্ত অনার্ড ফিল করছি। আমি মনে করি যে ময়মনসিংহের যে বিশাল একটি ক্লিনিক ডায়াগনস্টিকের একটি মার্কেট, এই মার্কেটটি একটি মানসম্মত পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের বিশেষ করে আজকে এখানে ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আছেন। অত্যন্ত সুন্দরভাবে আমরা চাচ্ছি যে এখানে একটি মানটা আরও বৃদ্ধি পাক। ময়মনসিংহে যে সত্যিকার অর্থে ব্যাগের সাধারণত অনেক ডায়াগনস্টিক আছে যেগুলির বেসিক্যালি তেমন কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট সেগুলির কোনো প্রকার কোয়ালিটি মেনটেন করা হয় না। তো এই ক্ষেত্রে ABC কর্পোরেশনের আজকের এই প্রোগ্রামটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যারা আমরা ক্লিনিক ডায়াগনস্টিকের বিজনেসের জড়িত, প্লাস আমরা যারা ডক্টরস, আমাদের উই হ্যাভ মাস্ট বি কনসার্ন অ্যাবাউট দ্য মানে বিশেষ করে এটার মানটা নিয়ে আমাদের কোয়ালিটির সম্বন্ধে আমাদের অবশ্যই থাকা উচিত, কনসার্ন থাকা উচিত। এবং আমি আশা করি যে আমরা ABC কর্পোরেশনের উত্তর সামনে সমৃদ্ধি কামনা করছি এবং আগামী দিনে ABC কর্পোরেশনের সাথে আমরা কোঅপারেট করব। ABC কর্পোরেশন এবং মনে হয় যে এটি ABC আজকের যে বিশেষ করে সাইন্টিফিক সেমিনারটি, এটি ABC একাডেমি পক্ষ থেকে এটি একটি চমৎকার সাইন্টিফিক সেমিনার ছিল। এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ করে আমাদের এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোস্তফা জাহিদ মাহবুব স্যার, উপস্থিত আমাদের প্যাথোলজি অ্যাসোসিয়েট প্রফেসর স্যার এবং আমার শিক্ষক, আমার সরাসরি শিক্ষক প্রফেসর সাদিক ইসলাম তালুকদার স্যার সহ আজকে ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এবং যারা ডেলিগেটস যারা উপস্থিত আছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। For lighting our seminar and to going fast because time is going on, so I am speaking Bangla for going faster. আমরা যারা সিবিসি করছি, আমাদের সিনিয়র স্যাররা আছে, যখন আমরা একটা প্যাথোলজির কাছে একটা ইনভেস্টিগেশন চাইতাম তখন সিবিসিকে একটা কাউন্টিং করা হতো, টোটাল কাউন্ট, অর্থাৎ টিসি, ডিফারেন্সিয়াল কাউন্ট, কেউ হিমোগ্লোবিন চান, কেউ ইএসআর চান, কেউ ডিফারেন্টলি ব্লাড টেস্ট চাইছে। কিন্তু সেই যুগগুলো পার হয়ে গিয়ে
এখন এসেছি সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং আপনারা দেখছেন যে ডিফারেন্ট ল্যাবরেটরি ডিফারেন্ট ভাবে রিপোর্টিং গুলো করতেছে, কেউ 3 পার্ট দিচ্ছে, কেউ 5 পার্ট দিচ্ছে, কেউ 26 প্যারামিটার দিচ্ছে, কেউ 32 প্যারামিটার ডিফারেন্ট। And today we will discuss the advanced parameter like IPF or declared red cell, immature granulocyte, different are adding there. তো সুতরাং এই যে প্যারামিটার গুলো নিয়ে আমাদের অবস্থাটা কোন জায়গায় এবং আমরা কোথায় যেতে যাচ্ছি, স্যার যেটা বললেন ইশাক স্যার যে আমাদের ল্যাবরেটরিগুলোতে একটা স্ট্যান্ডার্ডে আসতে হবে। বাংলাদেশে কোন স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করার তেমন অথরিটি আছে, কিন্তু যখন ন্যায্য হয় তখন অথরিটি হয়, বাট অন্য সময় আমাদের কেউ মনিটর করতেছে না। সুতরাং আমরা আমাদের অ্যাডভান্স কিভাবে বুঝবো, আমাদের কোথায় রিচ করতে হবে, আমি জাস্ট এই কথাটুকু আপনাদেরকে ফোকাস করবো যে আমরা কোথায় আছি, আপনারা নিজেরা বিশ্লেষণ করবেন আমাদেরকে কোথায় যেতে হবে। আমি লাস্ট জুন মাসে ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের কনফারেন্সে গেছিলাম, আমার পাশে আছেন আমাদের সোসাইটির চেয়ারম্যান প্রফেসর আমিনুল কবির। আপনারা যে ছোট্ট মেশিনটা দেখতেছেন এটা একটা সিবিসি অ্যানালাইজার। এটা জাস্ট আমরা যে গ্লুকোজ দেখার জন্য আরপিএস দেখার জন্য গ্লুকোমিটার ইউজ করি, অন ড্রপ অফ ব্লাড। এইটা হচ্ছে সেই মেশিন যেখানে অন ড্রপ অফ ব্লাড একটা কার্ডেজে দিলে সিবিসি সহ এখানে দেখতেছেন যে সিবিসি ছবি, অর্থাৎ প্রত্যেকটা সেলের ছবি সে তুলে দিতে পারবে, অর্থাৎ প্রোটিন থেকে আসে না। এটা অ্যাডভান্সটা হচ্ছে যে 20 মিনিটস লাগে, বাট এটা একটা নিউ ইনোভেশন ফর মানে যেগুলো লো সিবিসি লাগে, পেরিফেরিতে লাগে, এটার জন্য আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আসলে এবিসি কর্পোরেশন বাংলাদেশে মেডিকেল ইকুইপমেন্ট সেক্টরে একটা প্রথিতযশা কোম্পানি। আমরা স্বদেশ হাসপাতাল এবিসি কর্পোরেশন থেকে অনেকগুলি মেশিন আমরা নিয়েছি, এবং তাদের যে অফিস সেই অফিসেও আমি ভিজিট করেছি। স্বদেশ হাসপাতাল বিশেষ করে মেশিন নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক বাছ বিচার করি, যাচাই বাছাই করি। সেই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা এবিসিকে অধিকাংশ ক্ষেত্রে বেছে নিয়েছি, কারণ তাদের কোয়ালিটি এবং সার্ভিস সব কিছুই খুবই ভালো, যার কারণে আমরা অধিকাংশ ক্ষেত্রে বেছে নিয়েছি। আর শুরুতে যে মাইন্ড্রে কোম্পানির মেশিন দেখানো হয়েছে, ব্যক্তিগতভাবে আমি ওই কোম্পানি ভিজিট করেছি, তাদের ফ্যাক্টরি ভিজিট করেছি। একটি বিশাল ফ্যাক্টরি, এই মাইন্ড্রের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। তো এই মাইন্ড্রের কার্ডিয়াক লাইনের কিছু প্রোডাক্ট রয়েছে, আমরা সেগুলো ইউজ করছি। পাশাপাশি রিসেন্ট আমরা এবিসি থেকে একটা মেশিনও নিয়েছি, সম্ভবত হেমাটোলজি অ্যানালাইজার এরকম কিছু আমরা নিয়েছি। তো আশাবাদী যে এই মেডিকেল সেক্টরে এবিসি কর্পোরেশন আরও অনেক এগিয়ে যাবে, এবং স্পেশালি ধন্যবাদ জানাই একটি সায়েন্টিফিক সেমিনার করার জন্য, যে সেমিনারের মাধ্যমে মেডিকেল লাইনের যে অ্যাডভান্স টেকনোলজি সে সম্পর্কে এখানে যারা কাজ করেন এই লাইনে তারা জানতে পেরেছেন। আসলে চিকিৎসা এখন প্রযুক্তি নির্ভর, পরীক্ষা নির্ভর, এবং পরীক্ষা নিরীক্ষা ডায়াগনস্টিক ফেসিলিটি দিন দিন আপডেট হচ্ছে। সেই আপডেট টেকনোলজি সম্পর্কে আমাদের সবসময় আপডেট থাকতে হবে, জানতে হবে, এবং জানার জন্য এই ধরনের সায়েন্টিফিক সেমিনার আসলে প্রতিনিয়তই হওয়া দরকার। বিভিন্ন কোম্পানি যদি এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে তাহলে আমরা উপকৃত হব, এবং এই অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে রোগীরাও উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।